টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি বসুন্ধরা ফ্যামিলি কাম রেস্টুরেন্ট। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখি। এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। রিসোর্টে এন্ট্রি নিতেই দেখলাম বড় বড় রাজহাঁস। বাইরে থেকে তো সুন্দর লাগছেই, আর ভেতরে ছিল অসাধারণ। আর ডেকোরেশনটাও দারুণ, পুরোপুরি সবুজ চারিদিকে আর সুন্দরভাবে সাজানো গোছানো। তো আমরা জানতাম না এখানে একটা এত সুন্দর রিসোর্ট আছে বলে। তো হঠাৎই প্রোগ্রাম করে চলে এলাম। আর ছোট স্পেসের মধ্যে ভালোভাবে ডেকোরেশন করা, খুব সুন্দর। আর এটা দিনের বেলা ছিল, আর রাত্রেবেলার ভিউজটা আরও অসাধারণ। তো চলো আগে পুরোটাই ঘুরে নিচ্ছি, তারপর দেখা যাক কেমন লাগে সবার। রিসোর্টের ভেতরটা তো জাস্ট দারুণ, ওয়াও লাগছিল। আর সত্যি কথা বলতে পরিবেশটা পুরোপুরি ছিল শান্ত, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আমরা তো জানতামই না যে এখানে রিসোর্ট আছে বলে। তো হঠাৎই গুগল ম্যাপে সার্চ করে চলে এসেছিলাম। বেশি দূর নয়, খড়গপুর থেকে বলরামপুর রাস্তা ধরেই চলে আসা যাবে এই রিসোর্টে। আর অসাধারণ, আর চারিদিকে এত সবুজ সবুজ, আমার তো খুব ভালোই লেগেছে। আর প্রতিবার মনে হচ্ছে বিকেলবেলাটা যদি এখানেই টাইম স্পেন্ড করা যায় আরও সুন্দর লাগবে। আর সত্যি কথা বলতে এই বিকেলটা আমার সত্যি দারুণ লেগেছিলো। আর এটা ছিল দিনের বেলা ডেকোরেশন, তারপর রাত্রেবেলা ডেকোরেশনটা তো আরও সুন্দর লাগছিল। তো সবাই মিলে বন্ধুরা যখন আসবে অবশ্যই এখানে এলে একবার নিশ্চয়ই সবার ভালো লাগবে। ফার্স্ট টাইম এখানেই আসা। আর প্রথমে চারিপাশে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি আছে। মেন কথা, চারপাশে এত গ্রিন সবুজ গাছপালা থাকতে আমার তো অক্সিজেনটা খুব লেভেলেরভাবে নিচ্ছিলাম। আর এই সামনেই হচ্ছে রেস্টুরেন্ট ছিল, চারিপাশে পাখির এত সুন্দর সাউন্ড ছিল, অ্যাটমসফিয়ারটাই আলাদা। আর সামনে দেখছি একটা মন্দির আছে, আর মন্দিরটাও অপূর্বভাবে ডেকোরেশন করা। আর সত্যি কথা বলতে ভালোই লেগেছে। তারপর মেনু কার্ড দেখলাম, তো খিদেও পেয়ে গেছে এত ঘুরে ঘুরে। এই যে আমরা এখন এখানে খেতে বসেছি। তো এরকম একটা কটেজ করা আছে, আর নিচে সুইমিং পুল। তো দারুণ এনজয় করছি জায়গাটা। আস্তে আস্তে ভিড় হবে, এখন জাস্ট একটু সন্ধে সন্ধে হচ্ছে। অর্ডার করেছি গরম গরম কফি, আর কফির স্বাদ নিতে এই পরিবেশটা ছিল একদমই পারফেক্ট। আর সুইমিং পুলের উপর বসে এই কফি খাওয়ার মজাটাই আলাদা। তারপর চারিদিকে আলো জ্বলতে শুরু করেছে, আর চারিপাশটা দারুণ লাগছিল। মনোরম পরিবেশ, সত্যি দারুণ। চারিদিকে পাখির আওয়াজ আর সুন্দর হাওয়া দিচ্ছিল, তার সঙ্গে গরম গরম কফি খাওয়ার মজাটাই আলাদা। তারপর চিকেন হানি পকোড়া অর্ডার করেছিলাম, যেটা খেতে দারুণ ছিল, একটু মিষ্টি ছিল। পকোড়াগুলো অনেকটাই ফ্রেশ ছিল আর ইয়াম্মি খেতে ছিল। পাশটা ঘুরতে ঘুরতে এতটাই খিদে পেয়ে গেছিলো যে পকোড়াগুলো প্রথমে আমি খেয়ে নিলাম। তারপর অর্ডার করেছিলাম পনির পকোড়া। তো ওই অর্ডার আসতে আসতে আমি একটু ঘোরাফেরা করছিলাম, আর মাছগুলো এত সুন্দর জলে খেলছিল, দারুণ লাগছিল। আর এই যে হাওয়াটা দিচ্ছে, সত্যি অসাধারণ। সন্ধে হতেই চারিপাশটায় আলো দিয়ে একদম সাজিয়ে উঠেছে, আর অসাধারণ লাগছিল। তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া। তারপর চলে এসেছিলো পনির পকোড়া, আর পকোড়াগুলো অসাধারণ। আর আমার ফেভারিট ছিল তো পনির পকোড়া, খেতে দুর্দান্ত। তারপর একটা ব্লু লেগন অর্ডার করেছিলাম, এটা না খেলে তো মনেই হবে না কিছু খেয়েছি বলে। তো পুরো পারফেক্টভাবে ডেকোরেশনটা খুব সুন্দর। বসুন্ধরা রিসোর্টের সবথেকে ফেমাস হচ্ছে ব্লু লেগন। আর এরকম চারপাশের ওয়েদার পরিবেশটাও খুব সুন্দর। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা অনেক সাবস্ক্রাইব করো। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে, আর সবথেকে বড় কথা এই পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর পারলে একবার ঘুরে এসো, সত্যি মনটা ভালো হয়ে যাবে। আমার তো খুব খুব সুন্দর লেগেছে। তো ভিউজটা কেমন লেগেছে সবার? এটা খড়গপুর থেকে একদমই সামনে, তোমরা এখানে আসতেই পারো। জায়গাটা খুব সুন্দর, আর খাবারের টেস্টগুলো খুব সুন্দর, ভালো লেগেছে। তো আজকের মতো চলো ফ্রেন্ডস, টাটা, বাই বাই। আরও আসছি নেক্সট ভিডিও নিয়ে, সঙ্গে থেকো। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি যাব। তো চলো আজকের মতো সঙ্গে থেকো, টাটা, বাই বাই।